দৰঙৰ চামটিলা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ১ নং ধনশৰী কাছ জুলফিকিৰিয়া ছিদ্দিকিয়া একাডেমী মাদ্ৰাছাৰ উন্নয়নৰ স্বাৰ্থত আজি শুভাৰম্ভ কৰা হয় নতুন ঈদগাহ ময়দান। লগতে পালন কৰা হয় সমূহীয়া ঈদৰ নামাজ। প্ৰায় শতাধিক মানুহৰ সমাগম লৈ আৰম্ভ কৰা হয় আজি এই পবিত্ৰ ঈদ উল ফিতৰৰ নামাজ। প্ৰথম ঈদ উল ফিতৰৰ নামাজৰ দিনা নামাজীসকলে আৰু স্থানীয় ঈদগাহ কমিটিসকল আনন্দিত আৰু উল্লাসিত হয়, কিয়নো লগতে ঈদগাহ ময়দানৰ প্ৰধান ইমামজনেও বহুতো আনন্দ প্ৰকাশ কৰে। ইয়াৰ কাৰণ মাত্ৰ এটাই, নতুন ঈদগাহ হিচাপে মানুহৰ সমাগম বেছি হৈছিল বুলি। সেইকাৰণে ঈদগাহৰ ইমামজনেও বহুত আনন্দ আৰু উল্লাসিত প্ৰকাশ কৰিবলৈ দেখা পোৱা গৈছে। মই আজিৰ ভিডিঅ'টোৰ যোগেদি ঈদগাহত কেইটামান দৃশ্য আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াই দিছোঁ। আপোনালোকে ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিব বুলি মই অন্তৰৰ পৰা বিশ্বাস কৰিলোঁ। বলক তেনেহ'লে দৃশ্যকেইটা চাওঁ বাৰু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। পরওয়ারদিগার আলম এক মাস রোজা রাখার পর আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের তোহফা দান করছে। আমরা তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা করি, শুকরিয়া জানাই। তার সাথে সাথে সারা দেশবাসীর মুসলিম সমাজের মানুষকে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গরে খুব সুন্দর একটা পরিবেশ দিছে, ঈদের নামাজ পড়ার তৌফিক দিন করছে। আল্লাহ যাতে আমাদের সকলের যাতে ঈদের নামাজটা কবুল করে। ধরুন ইনশাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা আনন্দের একটা মুহূর্ত আমরা আজকে দেখতে পাইলাম এই ঈদগায়। যেহেতু আমার এই মাদ্রাসাটা বহুত পুরানো একটা মাদ্রাসা, এখানে যথেষ্ট সুন্দর একটা ফিলও আছে। তো আমার সমাজের মানুষের চিন্তা চর্চা করে যে আমরা এই মাদ্রাসার উন্নতির অর্থে যদি এখানে একটা ঈদগাহ করা যায় তাহলে আমার মাদ্রাসাটা উন্নতি হব। ওই চিন্তা করে যেন আমরা এবার ঈদগাহ এখানে পাতমু বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ঈদগাহ ঠিক ওইভাবেই আজকে নামাজ আদায় করার আয়োজন করা হইলো। আর যথেষ্ট ভালো লাগছে, আমার সমাজের সমস্ত মানুষরা এখানে সহযোগ করছে, প্লাস বাহিরের সমাজেরও যথেষ্ট মানুষ আমার সহযোগ করছে। তো বাহিরের সমাজ থেকে আসা মানুষগুলোর আমি ঈদের শুভেচ্ছা জানাই, তার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের সমাজের মানুষও যেভাবে সহযোগ করছে সবাইকে ঈদগাহ কমিটির তরফ থেকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ১ নম্বর ধনশিরি কাছ সিদ্দিকিয়া হাফিজিয়া একাডেমিতে নতুনভাবে এই ঈদ উল ফিতরের নামাজ যেভাবে আমরা সমাধা করলাম, ইনশাল্লাহ প্রথম হিসাবে বিভিন্ন দূরের থেকে আমাদের এই গ্রামবাসীর লোক তো আছেই, এবং দূরে থেকেও গাড়ি দিয়া ইনশাল্লাহ বহুত মুসল্লি কেরাম এই ঈদগায় সমবেত হয়ে তেনারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন। ইনশাল্লাহ খুব ভালো লাগছে, সম্পূর্ণ দৃশ্য আমরা দেখে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাত এইভাবে যদি বছরে বছরে ঈদগাহ প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ খুব আমরা ধন্য মনে করবো। জায়গা আজকে ঈদগাহ ১ নং ধনশিরিত নামাজ পড়ে আমরা বহুত আমরা ইনশাআল্লাহ খুশি। আর যথেষ্ট মানুষ হয়েছে। আর আশা করি এই ঈদগাহটা বহল থাকবো আমার সমাজবাসী। আর একটা কথা হলো আমার মাদ্রাসা যিনি উন্নত প্রফেশন হইস করলেন, আশা করি মাদ্রাসাটা যদি আমার সমাজবাসী নতুন করে একটা কমিটি বানাইয়া যদি সবাই যদি চেষ্টা করে মানে কেড়ে আমরা আখির নবীর উম্মত ওনারই মাদ্রাসা ওনার উপর আমরা মহব্বত করে সমাজবাসী কিছু যদি একটা আমরা ৩০০ ঘর সমাজ আছি যদি ৫,০০০ টাকা টেহাও দেয় আমার টেহা কমসে কম যা ১.৫ লাখ টাকা, এই ৩ লাখ টাকা। ৩ লাখ টাকা হইলে পরে আমরা মাদ্রাসায় বিল্ডিংটা দিবার হামু। আর সমাজবাসী হাতে আমার একটা আশা থাকবো কি, আজকে আমার ৩০০ ঘর সমাজের ভিতরে সবার বাচ্চা তার বাল বাচ্চা নাই, কেউর বাচ্চাও আছে। সবাই যদি একটা করে ছাত্র যদি আমরা এই মাদ্রাসা দেই, আঙ্গ বাইরে তো না যদি আমরা সমাজবাসী ৫০-৬০টা ছাত্র দেই, আর বাইরে ৫০-৬০টা ছাত্র আহে বালা যদি ইমাম রাখবার ভাই, আশা করি আমার মাদ্রাসাটা উন্নত হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, তোমার খাস রহমতের